রান্নাঘরের এই সাইডটা যখনই ক্লিন করতে যাই তখনই আমার হাতে অনেক বেশি সময় রাখা লাগে, কারণ অনেক বেশি ময়লা হয়েছে এবার আর অনেক বেশি এলোমেলো ছিল। আর আমার মতো যাদের ছোট রান্নাঘর আছে তারাই বুঝবেন এত ছোট রান্নাঘরে অনেক বেশি জিনিসপত্র গুছিয়ে রেখে ক্লিন করা কতটা কষ্টের। যাই হোক, ঝটপট রান্নাবান্না এবং সংসারের অন্যান্য কাজ শেষ করে আজকে রান্নাঘরের সবচেয়ে বড় ক্লিনিংয়ের কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের আগে অনেকগুলো ক্লিনিংয়ের কাজ আমি করে নিচ্ছি। কেনই বা করে নিচ্ছি? শীতকালে কি আমি কোনো কাজ করব না? এইসব নিয়ে অনেক প্রশ্ন ছিল, সবগুলো প্রশ্নের অ্যান্সারও দিব। এই তো সকালবেলা নাস্তার পরে আজকে রান্নার প্রিপারেশান থেকেই ভিডিওটা শুরু করলাম। এখানে ফ্রিজ থেকে সব বের করে নিচ্ছি। আসলে রান্নার আগে সব কিছু মনে করে বের করে নেওয়াও একটা গুরুত্বপূর্ণ কাজ। মাছ ভিজিয়ে রেখে এখানে তেল শেষ হয়ে গিয়েছে, তেলটা নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু অনেক বেশি বাড়তি কাজ করব সেজন্য একেবারে সিম্পল নাস্তা খেয়ে নিয়েছি সবাই, সেজন্য আর শেয়ার করলাম না। আর এখানে এই তো মাছগুলো কেটে নিচ্ছি, তারপর আমি মাছ ভেজে একেবারে ভাজাভাজি সব কাজ শেষ করে চুলাটা একটু ক্লিন করে তারপর রান্না করব। আর আপনারা যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু ছোট্ট লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে লাইকটা দিবেন। দেখুন আমি চুলায় কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এপাশ দিয়ে বেগুন কেটে নিচ্ছি। যখন এরকম তাড়াহুড়া থাকে আমি কি করি, বেগুন কলা এগুলো রান্না করি। এগুলো রান্না করতে হয় কি, যেমন অল্প সময় হয়ে যায়, কাটাকাটি করতেও সুবিধা। যাই হোক, অনেকগুলো মাছ ভেজে নিয়েছি আর সেই ফ্রাই প্যানে এখন বেগুন আর আলুগুলো ভালো করে ভেজে নিব। এভাবে বেগুন আর আলু ভেজে রান্না করলে অনেক বেশি মজার হয়। বেগুন সিম এগুলো যদি আমি প্রতিদিনও খাই তারপরেও আমার ভালো লাগে। যাই হোক, এখানে ওই যে পাবদা মাছ ভেজে নিয়েছি, পাবদা মাছটা এখন হালকা ঝোল রেখে দো পেঁয়াজু করবো। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লাল, আমি কিন্তু টমেটো পেস্ট দিয়েছি সেজন্য। আর আমি সবসময় টমেটো পেঁয়াজ এগুলো একটু পেস্ট করে দেই, সেজন্য ঝোলটা গাঢ় হয়, কালারটাও সুন্দর হয়, খেতেও মজা হয়। যাই হোক, ভালো করে কষি কিছুটা পানি দিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে আরও কিছু পানি দিয়েছি। মাখা মাখা ঝোল হলেই নামিয়ে ফেলবো। আর এখানে বেগুনটা বসিয়ে দিচ্ছি। ওই তো সব মশলা কষিয়ে এখন ভাজা বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, মানে বেগুন আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আমি নাস্তার পরপর একেবারে সকালের মধ্যে এই রান্নাগুলো করে ফেলছি, মানে আমি যখন বাড়তি কাজ করব আমার রান্না নিয়ে যেন কোনো টেনশন না থাকে। এই তো কিছুটা ঝোল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আসলে এগুলো সাধারণ রান্না, আমরা সবাই পারি। তারপরে ওই যে ব্লগ শেয়ার করা হয়, ফ্যামিলি ব্লগ, যেদিন যেমনটা যা রান্না করি তেমনটাই শেয়ার করি। মাছ হয়ে গিয়েছে, এখানে বেগুন রান্নাটা হয়ে গিয়েছে, দুটো রান্না শেষ। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমার আর খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, যার যখন ইচ্ছা হয় খাবার খেতে পারবে। এখন আমি বাড়তি কাজ করব। আর এই তো আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট রান্নাঘরের প্রতিটা কর্নারে জিনিসপত্র রাখা হয়েছে, সেজন্য কিছুদিন পর পর অনেক বেশি ক্লিন করতে হয়। আর এই তো দেখুন আমার যে কণ্ঠ শুনছেন, জানি না বুঝতে পারছেন কিনা, আমার এখনই ঠান্ডাজনিত সমস্যা। অনেক বেশি ঠান্ডা ধরলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা আরও বেড়ে যায়। আর কিছুদিন পর আমার মেয়ের পরীক্ষা, তখন বাড়তি কাজ তেমন একটা করতে পারবো না। আর পরীক্ষার পর আমরা বেশিরভাগ কোথাও না কোথাও ঘুরতে যাই, মানে ভ্যাকেশানে একেবারে বাসায় থাকা হয় না, সেজন্য এই কাজগুলো এখনই করে নিচ্ছি। যেটা অনেক আপুর প্রশ্ন ছিল, আমি কি শীতকালে কোনো কাজ করব না, কেন এগুলো করে নিচ্ছি? কাজ কি আর আমাদের গৃহিণীদেরকে ছেড়ে দেয়? কাজ তো সবসময় করা লাগে, কিন্তু এই ভারী ক্লিনিংয়ের কাজগুলো করে ফেললে ডিসেম্বর মাসে তো আমরা একটু ছুটি পেয়ে থাকি যারা গৃহিণী বা স্কুলগামী বাচ্চার মা আছে, তখন একটু ঘোরাঘুরি করা যায়, ঘুরতে যাওয়া যায়, এই আর কি। যাই হোক, রান্নাঘরের সব কিছু আমি গুছিয়ে রেখে এখন র্যাকটা ওয়াশরুমে এনে ভালো করে ধুয়ে বারান্দায় শুকাতে দিয়েছি। আর এখন রান্নাঘরে যাচ্ছি, কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বাসা পাল্টালেও মনে এরকম অবস্থা হয় না, কারণ অনেকগুলো জিনিস আমি এখান থেকে বাদ করে দিব, সেজন্যই সব বের করে নিয়েছি। আর এখানে ওয়াল একেবারে সব কিছু ক্লিন করে নিয়ে এখন আমি সব গুছিয়ে নিচ্ছি। যদিও অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, এখানে অল্প একটু দেখাচ্ছি। র্যাকটা সরানোর পরে উপরে নিচে আমি কিন্তু ফ্লোরটাও ক্লিন করে নিয়েছি। আর এখন সবগুলো জিনিস অনেকটাই ক্লিন করে নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। অনেক জিনিস সরিয়ে ফেলাতে র্যাকটা অনেক হালকা হয়ে গিয়েছে, এখন আমার কাছে খুবই ভালো লাগছে। কষ্ট হলেও কাজ করার পরে অনেক শান্তি লাগে। এখানে ছোট র্যাকটাও ক্লিন করে নিয়েছি, যার মধ্যে অনেক তেল চিটচিটে ময়লা ছিল। আর এই যে কতগুলো কাচের বয়ম খালি হয়েছে সেগুলো ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে তারপর রিফিল করে রেখে দিব। আজকে বেসিনের মধ্যে অনেক বেশি চাপ গিয়েছে, তাই বেসিনটাও একটু ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে একটা কিচেন তাওয়াল দিয়ে এভাবে মুছে নিচ্ছি। আর এই যে দেখুন, র্যাকটা পুরাটা আমি গুছিয়ে নিয়েছি, যদিও কোনোভাবে সাজাইনি, একটু হালকা করে ক্লিন করে নিয়েছি, তারপরে অনেক বেশি ভালো লাগছে। আর এটা ছিল অনেকক্ষণ পরে। এই যে কাচের বয়ামগুলো শুকিয়ে গিয়েছে, এখন আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। আর দেখুন, কাচের বয়াম ব্যবহার করলে কত সুবিধা, এগুলো অনেক বছরের পুরানো, কিন্তু ধোয়ার পরে একেবারে চকচকে লাগছে।
এই তো এভাবে আজকে রান্নাঘরের বড় ক্লিনিংয়ের কাজটা শেষ করে নিয়েছি। আমার গোছানোও কিন্তু শেষ। এই তো দেখুন এর একটা গোছানোর পরে ধোয়ার পরে কতটা ভালো লাগছে। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।